হুইল চেয়ারে বসে ব্যাটিং করছেন বিদেশি এক ভদ্রলোক, যাকে দেখে চমকে যাবার মতোই। পরিচয়টা বাকি রেখে লাভ নেই। ছবিতে থাকা ব্যক্তিটি হলেন স্টেফান লিলার, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি কিংবা ইউএনডিপির বাংলাদেশ প্রতিনিধি। দীর্ঘ জীবনে কখনোই ব্যাট হাতে নামেননি, প্রথমবারের মতো ব্যাটিং করেছেন, তাও হুইল চেয়ারে বসে। লিলারের কোনো শারীরিক প্রতিবন্ধকতা নেই, সুস্থ সবল শক্তিশালী একজন মানুষ। তাহলে কেন হুইল চেয়ারে বসে ব্যাটিং করলেন? It's actually the first time I play cricket in my whole life. জীবনে আমি প্রথমবারের মতো ব্যাটিং করেছি। খুব দারুণ অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যাবে না। হুইল চেয়ারে বসে যারা ক্রিকেট খেলে তাদের কষ্ট ফিল করতে পারছি। আমাদের লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি করা। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে জাতীয় প্রতিবন্ধী দলের ক্রিকেটারদের নিয়ে ধানমন্ডির একটি মাঠে ক্রিকেট ম্যাচ আয়োজন করে ইউএনডিপি। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিলেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই দিনে কি করেননি তিনি? সমাজের অবহেলিত মানুষদের জন্য দারুণ একটি দিন দিয়েছেন প্রতিবন্ধী ক্রিকেটার এবং দর্শকদের। হুইল চেয়ারে বসে ক্রিকেট খেলা, ছবি তোলা, গল্প করা আর গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করা, সম্ভাব্য সব কিছুই করেছেন শান্ত। তাই তো প্রতিবন্ধী ক্রিকেটারদের কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয় তা নিজেই অনুভব করেছেন। কথা বলেছেন সমাজে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে। অবশ্যই আমার কাছে মনে হয় যে দেখেন, প্রত্যেকটা মানুষের সমান অপরচুনিটি পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ শুধু বাংলাদেশে না, আমার মনে হয় পুরো পৃথিবী জুড়ে যদি আমরা সবাই মিলে যদি হেল্প করে একজন আরেকজনকে, তাহলে কিন্তু আমাদের পুরো পৃথিবীটাই সুন্দর হবে। সো আমি আশা করব যে সামনে যারা এই দায়িত্বে আছেন, ইভেন সাধারণ মানুষ যারাই যে জায়গা থেকে পারেন, পাশে থাকাটা খুব ইম্পর্টেন্ট। সেটা অনেক কিছু দিয়ে যে করতে হবে তা না, বাট আমার কাছে মনে হয় যে পাশে থাকাটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি বিশ্বাস করি যে সবার সমান অপরচুনিটিটা পাওয়ার যোগ্য সবাই। মঙ্গলবারের এই আয়োজনটি উপভোগ করতে বাদ যাননি সাবেক ক্রিকেটাররাও। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিসও। ক্যাম্পে কাজ করেছিলাম ক্রিকেটারদের সাথে, তবে আমি মনে করি এই ধরনের উদ্যোগ রেগুলার হওয়া উচিত। তারা অনেক ট্যালেন্টেড, তারা বাংলাদেশের জন্য অনেক সম্মান করে নিয়ে এসেছেন। আমি মনে করি আজকে ইউএনডিপির উদ্যোগে যে প্রোগ্রামটা হলো ক্রিকেট ম্যাচ, এটা সারা সমাজে অ্যাওয়ারনেস তৈরি করবে এবং সমাজের সর্বস্তরে একটা ইন্সপিরেশন তৈরি করবে, এবং আমরা আশা করি এই ধরনের উদ্যোগ বারবার হবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মাঠে হাসি খুশি থাকা ক্রিকেটারদের বাইরের গল্প খুব সহজ নয়। সমাজে আজও সবার মতো সমান অধিকার পাওয়া হয় না তাদের। ব্যতিক্রম ঘটনা ঘটে অনেকের ক্ষেত্রে। ইয়ামিন থেকে জানা গেল পরিবার থেকে সম্পূর্ণ সাপোর্ট মিলে, সমাজের বাকিদের থেকেও মিলে ভালোবাসা। কিন্তু স্ট্রাগল করি যে অনেক প্লেয়ার দেখা গেছে, আমাদের তো এখনো ওইভাবে ওরকম পৃষ্ঠপোষকতাটা নাই। আমাদের যেমন আমরা সামনে যে আমাদের ইন্ডিয়া সিরিজ আছে, কি বলে ডিসেম্বর, তারপরে এরপরে আমাদের এশিয়া কাপ আছে। বর্তমানে আলহামদুলিল্লাহ ওরকম তেমন স্ট্রাগল করছি না, এই কারণ সবচেয়ে বড় কথা আমার ফ্যামিলি সাপোর্টটা আছে আমার সাথে। আমার পরিবার আমাকে সবসময় এটাকে অ্যাপ্রিসিয়েট করে। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।